আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, কাছের দূরে দেশ প্রবাসীর যারা যেখান থেকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটা স্বপ্নের ব্যাখ্যা আপনাদের সাথে শেয়ার করব। আজকে ভিডিওটিতে আমি আলোচনা করব স্বপ্নে দোজখ দেখলে কি হয়। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি এর স্বপ্নে তাবির নামক গ্রন্থ থেকে কিছু বিষয় আপনাদের জানাবো। ধৈর্য সহকারে আমার সাথেই থাকবেন, শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, অনেকটাই উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, দোজখ নিয়ে কোন স্বপ্নটা দেখা ভালো আর কোন স্বপ্নটা দেখা খারাপ আপনারা জেনে নিতে পারবেন। দোজখ অর্থাৎ জাহান্নাম আরবিতে যাকে বলা হয়, এটা খুবই ভয়ঙ্কর জায়গা। যারা আল্লাহ তাআলার নাফরমান হবে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে না, আল্লাহর হক যারা আদায় করবে না, দুনিয়াতে যারা গুনাহের কাছে জড়িত থাকবে, তাদের জন্য দুজখের ব্যবস্থা করা হবে, যেটাকে নরক বলা হয়, জাহান্নাম বলা হয়। দর্শক, যদি আপনারা কেউ স্বপ্নে দুজখ দেখেন, কি ব্যাখ্যা? দর্শক, দুজখের আযাব স্বপ্নে দেখা এটা দুঃখ কষ্টে পতিত হওয়ার লক্ষণ। দুজখের আযাব যদি আপনি স্বপ্নে দেখেন, দুঃখে কষ্টে পড়তে পারেন। দর্শক, যদি আপনারা কেউ স্বপ্নে দুজখে অনেক মানুষ দেখেন, মানুষে ভরপুর, তাহলে এটা দেখা আপনি পার্থিব কোনো ঝামেলায় পতিত হতে পারেন, দুনিয়াবি কোনো ঝামেলায় আপনি পড়তে পারেন, এমনটা বোঝায়। দর্শক, যদি আপনারা কেউ স্বপ্নে দুজখ হতে বের হতে দেখেন, যে আপনি দুজখ থেকে বের হয়ে যাচ্ছেন, তাহলে আপনার বিপদ দূর হবে, এমনটা বোঝায়। আপদ থেকে বাঁচতে পারবেন, বালা মুসিবত আপনার দূর হবে। দর্শক, যদি আপনারা কেউ স্বপ্নে দুজখের চিৎকার দেখেন, দুজখের মধ্যে চিৎকার হচ্ছে, দুজখের আযাবের একটা আওয়াজ হচ্ছে, চিৎকার আপনি শুনতে পাচ্ছেন, তাহলে এটা দেখা ধর্মীয় কাজে কলহ বাঁধবে, মানে আপনি ধর্মীয় কাজের ব্যাপারে কোনো ঝামেলায় পড়বেন, ধর্মীয় কাজ সুন্দরভাবে করতে পারবেন না, ওই কাজের ক্ষেত্রে আপনি অবহেলা করবেন, বা যে কোনো কারণে কোনো গ্যাঞ্জাম লেগে ধর্মীয় কাজে আপনার বাধা সৃষ্টি হতে পারে, শয়তানের ধোঁকায় আপনি পিছিয়ে পড়তে পারেন, বা কারো বুদ্ধিতে আপনি পিছিয়ে পড়তে পারেন ধর্মীয় কাজের ক্ষেত্রে। তো এরকম স্বপ্ন দেখার পরে যদি দুজখের আযাব দেখেন, মোট কথা দুজখের শাস্তি, দুজখের আযাব, দুজখ এগুলো যদি আপনারা দেখেন, তাহলে আপনার উচিত যে আপনি তওবা ইস্তেগফার করে ভালো কাজে ঝাঁপিয়ে পড়বেন, বেশি বেশি ভালো কাজ, নেকের কাজ করার চেষ্টা করবেন, অন্যায় কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন, হারাম থেকে, গুনাহ থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। কারণ স্বপ্নে দুজখ দেখা আপনাকে ইঙ্গিত করছে যে আপনি যেন ভালো কাজ করেন, আর দুজখে যাওয়ার মতো যে কাজ সেগুলো যেন না করেন, এরকম আপনাকে ইঙ্গিত দিচ্ছে, একটা সতর্ক বার্তা, ভালো কাজ যেন করেন, গুনাহের কাজ যেন বর্জন করেন। তো সেই জন্য দর্শক, স্বপ্ন মানুষের জন্য বিভিন্ন সময় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে থাকে। যারা বুদ্ধিমান তারা উপদেশ গ্রহণ করবে, যারা নির্বোধ তারা গ্রহণ করবে না। আমরা উপদেশ গ্রহণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দর্শক, এই ছিল আলোচনা, নিত্য নতুন আরো ভিডিও দেশে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।